আপনারা যদি কাঁচা আম দিয়ে একবার এইভাবে আচার বানিয়ে খান না, এত বেশি রসালো ও জুসি হবে, আপনারা আর অন্যভাবে আমের আচার বানিয়ে খেতে চাইবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তেল ছাড়াই এই আমের আচারটা এত বেশি জুসি ও রসালো হয়, এই আচারটি আপনি যাকে বানিয়ে খাওয়ান না কেন সে তো আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে এবং রেসিপি তো অবশ্যই জানতে চাইবে। খুবই অল্প মশলায় সামান্য ঘরোয়া উপকরণে যে এত মজাদার আচার তৈরি করা যায়, ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। আমের আচারটি বানানোর জন্য ফার্স্টে আমি এখানে 1 কেজি কাঁচা আম খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এরপর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। ঠিক এইভাবে ছিলে নেওয়ার পর আমগুলোকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিব। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে কেটে নিয়েছি। এখানে আপনাদের একটি টিপস দেই, এই আচার তৈরির জন্য এরকম পরিপক্ক আম, মানে যে আমের আটি বসেছে এই ধরনের আমটা নেবেন। যে আমটা পরিপক্ক হয়নি বা কচি রয়েছে এই ধরনের আম দিয়ে কিন্তু এই আচারটা তৈরি করা যাবে না। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, দেখতে হবে যে আমের আঁশ বেশি রয়েছে ওই ধরনের আম দিয়ে এই আচারটা তৈরি করবেন, তাহলে দেখবেন আচারটা তৈরি করার সময় এটা কিন্তু গলে যাবে না। এবারে আমের টুকরোগুলোকে আমি চিকন পাতলা করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এমনভাবে কেটে নিতে হবে ছুরি বা বটিটা যেন আমের আটি বরাবর পৌঁছে যায়। এইভাবে কেটে নিলে হবে কি, আমের ভেতরে সকল মশলা বা চিনি খুব ভালোভাবে ঢুকতে পারবে, এতে করে আচারের টেস্টটা কিন্তু অনেক বেশি মজাদার হয়। আমি তো আগেই বলেছি এখানে 1 কেজি আম নিয়েছি। 1 কেজি আমের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। চিনির মেজারমেন্টটাও কিন্তু ঠিকঠাকভাবে ফলো করতে হবে, তা না হলে আচারটা পারফেক্ট হবে না। আপনারা যদি এখানে হাফ কেজি আম নেন ওই ক্ষেত্রে 1 কাপ চিনি দিবেন, আবার যদি 2 কেজি আম নেন ওই ক্ষেত্রে 4 কাপ চিনি দিবেন। এইভাবে মেজারমেন্টটা ফলো করবেন। এবারে নেড়ে চেড়ে সবগুলো আমের টুকরোর সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে বা কোট করে নিচ্ছি। তারপরে আমের টুকরোগুলোকে আমি রেস্টে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। এতে করে আমের টুকরোগুলো অনেকটা শক্ত টাইপের হয়ে আসবে, যার কারণে পরবর্তীতে আচার তৈরিতে আমের টুকরোগুলো কিন্তু গলে যাবে না। এভাবে আমের টুকরোগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 থেকে 4টি শুকনো মরিচ, 1 চামচ আস্ত জিরা, 1 চামচ মেথি, 1 চামচ মৌরি, 1 চামচ ধনিয়া, কালো এবং হলুদ সরিষা মিলিয়ে নিয়েছি 1 চামচ এবং সবশেষে দিচ্ছি হাফ চামচ কালো জিরা। এবারে সকল মশলাগুলোকে চুলার হিট একদম লোতে রেখে কিছুক্ষণ একটু টেলে নিচ্ছি। মশলাগুলোকে অতিরিক্ত ভাজার প্রয়োজন নেই, জাস্ট মশলার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেলে মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে ব্লেন্ডারে জাস্ট আধো ভাঙা করে নিব। এগুলোকে একদম মিহি গুঁড়া করা যাবে না। এদিকে চলে এসেছি প্রায়